দর্শকবৃন্দ, খুব গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন এসেছে ত্রিপুরা সরকারের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে, যেখানে বলা হয়েছে সরকারি খরচ কমাতে এবং জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে নতুন নির্দেশিকা জারি করল ত্রিপুরা সরকার। এই মেমোরেন্ডামে বলা হয়েছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের মধ্যে, যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিজীবীরা রয়েছেন, তাদের মধ্যে প্রতিদিন মাত্র 50% কর্মী অফিসে উপস্থিত থাকবেন এবং বাকি 50% কর্মী ওয়ার্ক ফ্রম হোম করবেন। অর্থাৎ বাকি 50% যারা চাকরিজীবীরা রয়েছেন তারা কিন্তু বাড়ি থেকে কাজ করবেন এবং 50% অফিসে উপস্থিত থাকবেন। বলা হয়েছে যে প্রতিটি দপ্তরের এইচওডি বা হেড অফ দ্য ডিপার্টমেন্টকে সাপ্তাহিক ডিউটি রোস্টার তৈরি করতে বলা হয়েছে। মানে রোস্টার অর্থাৎ পালাক্রমে অফিসে কিন্তু কর্মচারীরা আসবেন, সবাইকে প্রতিদিন আসতে হবে না। একটা রোস্টার থাকবে, রোস্টার অনুযায়ী যার ডিউটি পড়বে সেই কেবলমাত্র অফিসে যাবেন। তারপর বলা হয়েছে যারা বাড়ি থেকে কাজ করবেন তাদের সবসময় ফোন এবং অনলাইনে অ্যাভেলেবেল থাকতে হবে, প্রয়োজন হলে জরুরি ভিত্তিতে অফিসেও আসতে হতে পারে। এবং এই নির্দেশটা পিএসইউস, লোকাল বডিজ এবং অন্যান্য সরকারি সংস্থার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য হতে পারে। তবে জরুরি পরিষেবা বা এসেনশিয়াল সার্ভিসের জন্য কর্মীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। মানে যারা হেলথের ক্ষেত্রে বা যারা ফায়ার সার্ভিসে আছেন বা যারা হেলথের সঙ্গে জড়িত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই নোটিফিকেশনটা কার্যকরী হবে না। তাছাড়া বাকি সমস্ত সরকারি অফিসগুলিতে কিন্তু সেই নোটিফিকেশন কার্যকরী হতে যাচ্ছে। অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ নোটিফিকেশন। আপনারা আশা রাখি বুঝতেই পেরেছেন যে ত্রিপুরা সরকারের যারা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু 50% বাড়িতে থাকবেন এবং 50% অফিসে কাজ করবেন এবং রোস্টার অনুযায়ী কিন্তু তারা ডিউটি করবেন। তো অবশ্যই এই ভিডিওটি আপনারা অন্যদের সঙ্গে শেয়ার করে দেবেন। খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট। বাকি আপনারা যে আপডেট আসবে সঙ্গে সঙ্গে এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন।